দেখে মনে হবে যেন কোনো জাদুমন্ত্রের প্রভাবে বনের সমস্ত গাছগুলো একদিকে বেঁকে গেছে। কেন এই বনের সবগুলো গাছ উত্তর দিকে বেঁকে গেছে তার রহস্যের সমাধান আজও হয়ে ওঠেনি। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই পৃথিবীতে যেন রহস্যের কোনোই শেষ নেই। প্রতিনিয়তই এখানে নানা রকম বিস্ময়কর ঘটনা ঘটার সাথে সাথে আবিষ্কৃত হচ্ছে বহু চমকপ্রদ বস্তু এবং রহস্যময় স্থান। প্রকৃতির এসব আশ্চর্যজনক ঘটনার কোনোটির ব্যাখ্যা তো আমরা খুঁজে পেয়েছি, তবে এমনও কিছু ঘটনা আছে যার রহস্যের কোনো কুলকিনারা আজও করা হয়ে ওঠেনি। তেমনই ব্যাখ্যাতীত কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই চীনে ঘটা এক রহস্যময় ফেনার ব্যাপারটিকে নিয়ে আলোচনা করা যাক। 2013 সালের রাতে চীনের নানজিং শহরের একটি রাস্তায় পথচারীরা যাতায়াত করছিলেন। এমন সময় হঠাৎ করেই রাস্তার মাঝের একটি 1 সেন্টিমিটার ফাটল থেকে গলগল করে সাদা ও দুর্গন্ধময় ফেনা বেরিয়ে আসতে থাকে। তবে কেউ কিছু বুঝে ওঠার আগেই আবার একই ফাটল দিয়ে সেই বিশাল দানবীয় ফেনার কুণ্ডলীটি অদৃশ্য হয়ে যায়। তখন ঘটনার আকস্মিকতায় আশেপাশের সবাই থমকে গিয়েছিল। পরবর্তীতে কর্তৃপক্ষ ঘটনার তদন্তে এর কোনো যুক্তিগত ব্যাখ্যাই খুঁজে বের করতে পারেনি। তবে সরকারিভাবে বলা হয়, রহস্যময় এই ফেনা হয়তো কাছাকাছি নির্মাণাধীন একটি পাতাল পথ থেকেই বের হয়েছে। তবে ফেনা সংক্রান্ত ওই ঘটনাটির সাপেক্ষে এই যুক্তিটি একেবারেই দুর্বল। বন্ধুরা, প্রকৃতির আরও এক অমীমাংসিত রহস্য পোল্যান্ডের গ্রাফাইনুতে অবস্থিত অদ্ভুত দর্শন বাঁকা বনের দিকে দৃষ্টিপাত করা যাক। বনটিতে প্রবেশ করলে প্রথম দর্শনে আপনার মনে হতে পারে আপনি হয়তো রূপকথার কোনো জাদুর বনে প্রবেশ করেছেন। কারণ 1930 সালে রোপণ করা এই বনের প্রায় 400টি পাইন গাছের সবগুলো গাছই উত্তর দিকে বাঁকানো। দেখে মনে হবে যেন কোনো জাদুমন্ত্রের প্রভাবে বনের সমস্ত গাছগুলো একদিকে বেঁকে গেছে। কেন এই বনের সবগুলো গাছ উত্তর দিকে বেঁকে গেছে তার রহস্যের সমাধান আজও হয়ে ওঠেনি। বন্ধুরা, জানেন কি অ্যান্টার্কটিকায় একটি রক্তের ঝর্ণা রয়েছে? না বন্ধুরা, রক্তের ঝর্ণা কথাটি শুনেই আবার কেউ চমকে উঠবেন না, কারণ এটিও প্রকৃতির অমোঘ রহস্যগুলোর মধ্যে একটি রহস্য মাত্র। সাধারণত ঠান্ডা বরফে ঢাকা অ্যান্টার্কটিকা বহুকাল ধরেই মানুষের কাছে নানা রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আর এখানেই রয়েছে একটি অদ্ভুত ঝর্ণা, যা থেকে পানি ঝরে না, বরং ঝরে শুধু রক্ত। অস্ট্রেলিয়ান ভূবিজ্ঞানী গ্রিফিথ টেইলর সর্বপ্রথম 1911 সালে এই ঝর্ণাটি আবিষ্কার করেন। তবে আপাত দৃষ্টিতে রক্ত বলে মনে হলেও এটি কিন্তু রক্ত নয়। এই ঝর্ণার নোনা পানিতে জারিত লোহার উপস্থিতির কারণেই এই পানি দেখতে অনেকটা রক্তের মতো দেখায়। বন্ধুরা, 2001 সালে ভারতের কেরালাতেও রক্তবৃষ্টির মতো এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটে। সে সময় ভারতের দক্ষিণের রাজ্য কেরালার আকাশ থেকে নেমে আসে ঠিক রক্তের মতো লাল রঙের বৃষ্টি। তখন লাল রঙের এই বৃষ্টিতে আশেপাশের সবার জামা কাপড় গোলাপি রং ধারণ করেছিল। অদ্ভুত এই বৃষ্টির কারণ হিসেবে প্রথমে উল্কাপাতকে দায়ী করা হলেও পরবর্তীতে গবেষণায় জানা যায় ট্যারেন্টোফোলিয়া গোত্রের এক বিশেষ ছত্রাকের উপস্থিতির কারণে সেখানকার বৃষ্টির পানি এমন লাল রং ধারণ করেছিল। বন্ধুরা, আমরা তো সকলেই কম বেশি নানা রকম পাথর দেখেছি, কিন্তু কেউ কখনো জীবিত পাথর দেখেছেন কি? হ্যাঁ বন্ধুরা, এটিকে দেখে মনে হবে এটি যেন একটি পাথর, কিন্তু পাথর কি কখনো জীবিত হয়? অদ্ভুত এই পাথরটিকে মাঝ থেকে কাটলে রক্ত বের হয়ে আসবে। দেখতে পাথরের মতো হলেও এটি আসলে পিউরা সিলেন্সিস নামের একটি সামুদ্রিক প্রাণী। পেরু এবং চিলিতেই পাথরের ন্যায় এই জীবন্ত প্রাণীটি দেখতে পাওয়া যায়। মজাদার স্বাদের কারণে স্থানীয় মানুষদের কাছে এটি খুবই সুস্বাদু খাবার হিসেবেও বিবেচিত। এই সামুদ্রিক প্রাণীটি মূলত সমুদ্রের তলদেশে ফিল্টার হিসেবে কাজ করে। শুধু তাই নয়, এই প্রাণীর রক্তে ভ্যানাডিয়াম নামক এক প্রকার দুর্লভ ধাতুও পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।